আকিমিস সালাতা, এ আমার সন্তান, তুমি সর্বপ্রথম নামাজ আদায় করবে। আমার মালিক ও মওলা যে নামাজ তোমার জন্য ফরজ করেছেন, ওই নামাজ তুমি সমাজের মধ্যে সর্বপ্রথম নামাজের দাওয়াত দিবে, নামাজ প্রতিষ্ঠা করবে। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, তুমি নামাজ প্রতিষ্ঠা করবে। সর্বপ্রথম কিন্তু নামাজের কথা বলেছে। আজকে সমাজের মধ্যে অনেক সুন্দর সুন্দর মসজিদ দেখা যায়, কিন্তু মুসল্লির অভাব, মুসল্লি আসে না। আমার নবীর দরবারে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন। সহিহ বুখারী শরীফের ভিতরে হাদিস নোট হয়েছে। আমার নবীর কাছে একদিন এসে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, নবী গো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আমার আল্লাহর কাছে সর্ব উত্তম, সর্ব উৎকৃষ্ট মুহাব্বতের আমল কোনটি? এই কথা যখন আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, আমার নবী বলেন, এ আব্দুল্লাহ বিন মাসউদ, as-salatu লিওয়াক্তিহা, আমার আল্লাহর কাছে একমাত্র সবচেয়ে পছন্দের এক নম্বরের আমল হচ্ছে নামাজ। আল্লাহর পছন্দের আমল নামাজ। এরপর আবার জিজ্ঞেস করলেন, কুলতু সুম্মা ক্বালা আইয়ু, কুলতু ক্বালা সুম্মা আইয়ু, এরপরে যখন জিজ্ঞেস করলাম, আমার নবী বলেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, দ্বিতীয় নম্বর পছন্দের কাজ হচ্ছে নিজের ছেলে সন্তান, নিজের মা বাবার সেবা করা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে অনেক বুড়া বুড়া মা বাবাকে, অনেক ছেলে সন্তান সুন্দরী বউ নিয়ে, ছেলে সন্তানদেরকে নিয়ে বাসায় থাকে, বাসা বাড়িতে থাকে, মা বাবাকে গ্রামের মধ্যে ফেলে রাখছে। আসে না নাই? এরকম অনেক আছে। মা বাবাকে অবহেলা করতেছে। মা বাবার পায়ের নিচে ছেলে সন্তানের জান্নাত। মা বাবাকে রাজি করতে পারলেই উভয় জগৎ কামিয়াব। আমি এগুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। ইনশাআল্লাহ অন্যদিন মা বাবার খেদমত সম্পর্কে আলোচনা করব। আজকে করতেছিলাম ভালো কাজের আদেশ, মন্দ কাজ থেকে নিষেধ। আপনি আমার উপরে রাগ করেন, খুশি হন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাকে ভালো কোনটা মন্দ কোনটা এটা আপনাকে চিনাই দিতে হবে, শিখাই দিতে হবে। তো লোকমান আলাইহিস সালাম ছেলেকে ওয়াজ করতেছে, নসিহত করতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, হে আমার ছেলে সন্তান, তুমি সর্বপ্রথম নামাজ আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। এরপরে বলেন, ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, তুমি ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজ থেকে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। ওয়াসবির আলা মা আসাবাক, এই কাজ করতে গিয়ে, ভালো কাজের আদেশ দিতে গিয়ে, মন্দ কাজ থেকে নিষেধ করতে গিয়ে তোমার উপরে যত বড় বিপদ আসুক না কেন, তুমি ধৈর্য ধারণ করবে। আলা মা আসাবাক, তুমি ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই হবে নিশ্চয় সাহসিকতার পরিচয়। আজকের খুতবায় হাদিসটি এসেছে হযরতে সাইয়্যিদুনা আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ক্বালা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহাহু আফজালু আমালিকুম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আফজালু আমালিকুম, এ আল্লাহর বান্দা, সবচেয়ে বড় আমল হচ্ছে, সবচেয়ে পছন্দের আমল হচ্ছে, সবচেয়ে উত্তম কাজ হচ্ছে, সবচেয়ে উত্তম আমল হচ্ছে আল আমরু বিল মারুফ, ভালো কাজের আদেশ দেওয়া, ওয়ান নাহি আনিল মুনকার, মানুষকে
অসৎ কাজ থেকে, মন্দ কাজ থেকে নিষেধ করা। হযরত আলী বলতেছেন যে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে মানুষকে ভালো কাজের কি দেওয়া, আদেশ দেওয়া, মানুষকে খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে নিষেধ করা। এটাই হচ্ছে সবচেয়ে বড় আমল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে, ফুরকান হামিদে অসংখ্য জায়গায়, সূরা তওবাতে এবং সূরা আলে ইমরান আল্লাহ বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে, এ আল্লাহর বান্দারা, আমার বান্দারা, আল্লাহ বলতেছে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল কাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা ভালো কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে, আল্লাহর কথা অনুযায়ী, তারাই হচ্ছে সবচেয়ে সফল মানুষ, ঈমানদার মানুষ, মুমিন মানুষ, মুত্তাকি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সূরা তওবার 71 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ বলছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ, মুমিন নারী, মুমিন মুমিনা, অর্থাৎ মুমিন পুরুষেরা মুমিন পুরুষের বন্ধু, মুমিন নারীরা মুমিন নারীদের বন্ধু। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের বন্ধু হওয়া উচিত কি রকম? মুমিন, ঈমানদার। এখন আমরা বন্ধুত্ব করি যার কাছে টাকা বেশি, ঠিক কিনা? টাকা দেখেই তো বন্ধুত্ব করি, ক্ষমতা দেখে বন্ধুত্ব করি। আল্লাহ বলতেছে মুমিন হলে তুমি কাফেরের সাথে বন্ধুত্ব করতে পারবে না। মুমিন মুমিনের বন্ধু। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। আমার আল্লাহ বলছেন মুমিন পুরুষ মুমিন পুরুষের বন্ধু, মুমিন নারীরা মুমিন নারীদের বন্ধু। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যারা মুমিন ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে, মন্দ কাজ থেকে তোমরা নিষেধ করো। ওয়া ইউকিমুনাস সালাতা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। ওয়া ইউতুনাজ যাকাতা, যাদের উপরে যাকাত ফরজ হবে বান্দা তোমরা যাকাত আদায় করে নাও। এরপর আমার আল্লাহ বলেন ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলুহু, তোমরা ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলুহু, তোমরা আল্লাহ এবং রাসূলের অনুগত করো। আল্লাহ এবং আল্লাহর রাসূল যে কাজ করার জন্য বলেছেন সেই কাজ করো, আর যে কাজ থেকে নিষেধ করেছেন বান্দা তোমরা সেই কাজ ছেড়ে দাও। এটা হবে আল্লাহর ইতাআত, রাসূলের ইতাআত। এরপর আমার আল্লাহ বলেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, তোমরা যদি উল্লেখিত এই কাজগুলো করো, মুমিন মুমিনকে বন্ধু বানাও, মুমিন নারীরা মুমিন নারীদের বন্ধু হও, ভালো কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো, ওয়াক্ত মতো নামাজ পড়ো, যাকাত ফরজ হলে যাকাত আদায় করো, আল্লাহ এবং রাসূলের অনুগত করো। যদি তোমরা এই কাজগুলো করো উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, তাদের উপরে আল্লাহ রহমত করবেন, তাদের উপর আল্লাহ দয়া করবেন, তাদের উপর আল্লাহ করুণা করবেন, তাদের উপর আল্লাহ দয়া করবেন। কিন্তু শর্ত হচ্ছে মুমিন মুমিনের বন্ধু হতে হবে এবং ভালো কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে এবং নামাজ সময় মতো আদায় করতে হবে।
যাকাত দিতে হবে, যাদের উপরে যাকাত ফরজ হয়ে মালের যাকাত আদায় করতে হবে। যদি এই কাজগুলো করেন, ওয়ায়ুতিউন আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের অনুগত করতে হবে। এই কাজগুলো যে আল্লাহর বান্দা করবে, আমার আল্লাহ বলবে, আমার আল্লাহ বলতেছে অতি শিগগিরই ওই বান্দার উপরে আমার আল্লাহ দয়া প্রদর্শন করবে। অপর একটি হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি শরীফে হাদিস নোট হচ্ছে, আমার নবীর বড় সাহাবী হযরতে সাইয়্যিদনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছে। আমার নবী বলছে, আন জাবির রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সাইয়্যিদুশ শুহাদাই হামজা ইবনে আব্দুল মুত্তালিব। আমার নবী বলতেছে, সমস্ত শহীদদের সরদার হচ্ছে হযরতে সাইয়্যিদনা হামজা ইবনে আব্দুল মুত্তালিব। আমার নবীর চাচা, আমার নবীর হযরতে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, তিনি উহুদের যুদ্ধের মধ্যে শহীদ হয়েছিলেন। আমার নবী বলছে, সমস্ত ইসলামের জন্য যতগুলো মানুষ শাহাদাত বরণ করেছেন, সবার উপরে হচ্ছে আমার চাচা হামজা। তো এরপরে আমার রাসূল বলতেছেন, ওয়া রাজুলুন কামা ইলা ইমামি জাইল ফাআমারাহু ওয়া নাহাহু ফাকাতালাহু। রাসূল বলতেছে, যে ব্যক্তি জালেম শাসকের সামনে সত্য কথা বলে, জালেম শাসককে সৎ কাজের আদেশ দেয়, মন্দ কাজ থেকে নিষেধ করে, আর ওই জালেম শাসক ওই ব্যক্তিকে কতল করলো, সে কতল হয়ে গেল, আমার নবী বলতেছেন সেও শহীদদের সরদার। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হক কথা বলে, সত্য কথা বলে, ভালো কাজের আদেশ দিয়ে, অসৎ কাজ থেকে পানাচ্ছে, অসৎ কাজ থেকে নিষেধ করে, যদি কোনো জালেম শাসককে যদি অত্যাচারী বাদশাহকে যদি সৎ কাজের আদেশ দিতে পারে, অসৎ কাজ থেকে মন্দ কাজ থেকে নিষেধ করতে পারে, আর তিনি যদি শাহাদাত বরণ করে, আমার রাসূল বলছে ওই ব্যক্তি হচ্ছে শহীদদের সরদার।